আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই কি চান, কি লাগবে বলেন, কি চান, তা আপনি বলবেন যে শেখ আমি ধনী হতে চাই, আমার একটা ব্রাইট ক্যারিয়ার চাই, আমি টাকা চাই, আমি খ্যাতি চাই, আমি ক্ষমতা চাই, এটা চাই। কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের। আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে জানতো, ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে। আপনার তো অনেক কিছু চাই, আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান। ও টাকা চায় না? ক্যান্সারের রোগী টাকা চাবে, খ্যাতি চাবে, ব্রাইট ক্যারিয়ার চায়। সে কি চায় বলেন তো একটু? সে একটু বাঁচতে চায়। যে ভাই তুমি কি চাও, বলবে আমি কিছু চাই না, একটু বাঁচতে চাই। বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে চিৎকার করে তারা, এত কষ্ট, এই দহনের কারণে এত কষ্ট, তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে। আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন ভাই কি চাও, বলেন তোর চাওয়াটা কি? শুধু বাঁচতে চাই, কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই। আমরা যে বেঁচে আছি এটা যে শুকরগুজার হওয়ার অনেক বড় একটা কারণ, আমরা এরকম করে ভাবিই না। এজন্য সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা যে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ। শুধু বেঁচে থাকার কারণে আমরা কি পড়বো? তাহলে গ্রেটফুলনেস। আপনি যদি ইসলামিক লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করতে চান, আপনার যেমনি অপটিমিস্টিক হইতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে কি হইতে হবে? গ্রেটফুল হইতে হবে। 7 নম্বরে তাওয়াক্কুল। Put your trust on Allah because only He can help you, only He can protect you. And when you put your trust on Allah, you are in a divine shield. আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন, আপনি একটা ডিভাইন, একটা প্রোটেকশনের ভিতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। কি করে? কার উপর? তদবিরের উপর, লবিং এর উপর, মামা চাচা। তাহলে আল্লাহর উপর ভরসা হবে। কার উপর? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করব। এমনকি ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমরা কি দোয়া পড়ি বলেন তো ঘর থেকে বের হয়ে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তাওয়াক্কুল নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে বলে যে যা হবে হবে, আল্লাহ ভরসা। বলে যে যা হবে হবে, কি ভরসা? কথা বলতে হবে তো আমার সাথে। আপনার কি বোরিং হচ্ছেন? ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, তো শেষ করে দেই তাহলে। আর কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, তারা বলে যে যা হয়েছে হয়েছে, কি ভরসা? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। এটা ইটস নট দ্য কনসেপ্ট অফ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল নয়। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। প্রথমে আপনি চেষ্টা করবেন, এরপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কিছু না করে যদি বলেন আমি আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয়েছে? এটা আপনার মন গড়া একটা কথা হয়েছে, কিন্তু এটা তাওয়াক্কুল হয়? আমাদের অনেকে অলসতা, অকর্মণ্যতা, অপারগতা, হীনমন্যতা, এগুলোর তাওয়াক্কুল বানায় ফেলাইছে। হাত গোটায় বসে থাকবে, কাজ করবে না, অলস, আর বলে কি আল্লাহ ভরসা। রিজিকের মালিক আল্লাহ, কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অলসতা, অকর্মণ্যতা, হীনমন্যতা, কাপুরুষতা, ভীরুতা, এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন, তারপরে আল্লাহ ভরসা করেছেন। এবং পাখিকে ইসলামে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবে। পাখি কি করে বলেন তো? প্রতিদিন সকালবেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা। বলে? বরঞ্চ কি করে সে? সকাল সকাল কিচির মিচির রবে, দিক দিগন্ত মাতিয়ে সে বের হয়ে যায়, সারাদিন ঘুরতে থাকে। তাহলে খালি পেটে সকালবেলায় পাখিগুলো বের হয়ে যায়, আকাশে বাতাসে ছুটে বেড়ায়, আর বিকেল বেলায় ওদর ফুর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেয় কে? আপনারা তো বোঝা অনেক সহজ। আপনাদের জাহাঙ্গীরনগর এটা তো নাকি পাখিদের অভয়ারণ্য শুনলাম আমি, কখনো আসা হয়নি আমার, দিনের বেলা আসা দরকার ছিল, তাহলে আপনাদের ক্যাম্পাস বিউটি আমি দেখতে পেতাম। তো পাখি কিন্তু বসে থাকে না, সকালে কি করে? খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায়, ওরা ওদের রোল প্লে করে, চেষ্টা করে, এরপরে বিকেল বেলা ওদর ফুর্তি করে তাদেরকে নিড়ে ফিরিয়ে দেয় কে? তাহলে পাখিকে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা, এটা হয়েছে না। আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন,
সব করার পরে এরপরে আপনি বলবেন আল্লাহ ভরসা। তাহলে তাওয়াক্কুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা, তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অবশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা। দিস ইজ কল্ড তাওয়াক্কুল। এখন আমি কিছুই করলাম না, বললাম যে যা করে আল্লাহ, তাওয়াক্কুল হয়েছে তো না? আমাদের সমাজে দুইটা ধারণা, কেউ কেউ বলে আরে আমি তো সব করব, তাওয়াক্কুলের দরকার কি? অ্যাবসলিউটলি রং। আবার অনেকে মনে করে আল্লাহই সব করে দিবে, এটাও অ্যাবসলিউটলি রং। দ্য কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। এই দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে তাওয়াক্কুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করব, তারপরে আল্লাহর সাহায্য আসবে, সেজন্য আমি তাওয়াক্কুল করব। আপনারা মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন। উনি যখন বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন, ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি? সাগরের মাঝখানে না। আল্লাহ বললেন আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরে। মুসা আলাইহিস সালাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না, না পারতেন না? পারতেন, কিন্তু এটা তাওয়াক্কুলের মেকানিজম নয়। ওনাকে বলেছেন বাড়ি মারো, উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন, বিশাল রাস্তা হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করলেন, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, কি খাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে, ওটা ডাল ধরে টান দাও, টসটসে পাকা খেজুর পড়বে নিচে, ওটা খাও। উনি টান না দিলে আল্লাহ এমনি অটোমেটিক্যালি পাঠাতে পারতেন না খেজুর? আল্লাহ পাঠাননি। তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে, আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আপনি তাওয়াক্কুল করবেন, তাহলে এটা প্রপার তাওয়াক্কুল হবে। তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন? আমরা এটা ভুল করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আল্লাহর সাহায্য আসতো, জিবরিল আলাইহিস সালামও আসতো, তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন, বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন। তারপর তিনি ভরসা করতেন কার উপর? আপনি হিজরতের ঘটনাটা দেখেন। আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুর বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তিনি কখনো দুপুর বেলা বেরোন না, তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না। সেদিন তিনি মাস্ক পরে বেরোলেন, খারাজা মুতাকান্নিয়ান, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বলেন, আবু বকর আখরিজ মান ফিল বাইত, ঘরে যারা আছে বের করে দাও, প্রাইভেট আলাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমা আর আয়েশা একজন তো আপনার পরিবার আর একজন তার বোন, আমরাই তো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন, বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব। আজ রাতেই। মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, কোন দিকে? আপার নর্থ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে, কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে, শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য। দেখেন, দিনের বেলা বেরোলেন না, রাতে বেরোলেন। দেখেন, একটার পর একটা প্রিকশন। দুপুরে বেরোলেন, চেহারা ঢেকে বেরোলেন, প্রাইভেসি মেনটেন করলেন। ডেস্টিনেশন এদিকে, বের হলেন এই দিক দিয়ে, সবার চোখের অন্তরালে তিনি বের হলেন। এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না, ক্যারাভানগুলো যেই পথে যায় ওই পথে না, একটা সাওয়াহিলি, একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব, সাগরের পার ঘেঁষে ঘেঁষে, যাতে ওরা বুঝতে না পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ভাড়া করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকেত নামে, যে আনইউজুয়াল রাউটটা চিনে, যে সাগরের পাশ ঘেঁষে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছায় দেবে। দুইটা ওট তিনি 2 মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন। 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে অবস্থান করলেন 3 দিন, যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয়। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহকে অ্যাসাইন করা হলো যে, আব্দুল্লাহ, তুমি তো ছোট মানুষ, তুমি প্রতিদিন মক্কার বাজারে যেয়ে শুনবা যে আমাদের ব্যাপারে কুরাইশরা কি বলে। নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে, না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবা। সুবহানাল্লাহ। ছোট্ট আব্দুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে, স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে, খাবার নিয়ে
গারে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো, আবার খাবার দিয়ে আসতো। আচ্ছা বলেন তো, এই ছোট্ট আব্দুল্লাহ যেই পথে যায়, মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না? আব্দুল্লাহর ফুটপ্রিন্ট। তো কোরাইশরা তো তন্ন তন্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, ডানে বায়ে সামনে পেছনে সব জায়গায়। তারা যদি আব্দুল্লাহর ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে, তাহলে ডিরেক্টলি তারা কোথায় যেয়ে পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গারে সাউরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমির ইবনে ফুহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন যে 3 দিনের জন্য আব্দুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে, আমির ইবনে ফুহায়রা, তোমার কাজ হচ্ছে যেই পথ দিয়ে আব্দুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগলগুলোকে একটু চড়াই দিবা। তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না, ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে। অনেক লম্বা ঘটনা, এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন। এবং যখন রওনা হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকান না, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন, কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। এখন তিনি তাওয়াক্কুল করতেছেন। তাহলে বলেন তো, তাওয়াক্কুল কি শুরুতে না শেষে? তারপরে কতটা শেষে? আপনার চেষ্টা, আপনার তদবির, আপনার লবিং, আপনার এফর্ট, আপনার সাধ্যের নাগালে থাকা সবকিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কালতু। আমরা করি কি? আমরা কি করি? আল্লাহ ভরসা। ভাই কি প্ল্যান আপনার? হুজুর আল্লাহ ভরসা। এবার বলেন, এটা হয়েছে? এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা? হয় নাই। কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, তারপর কি করবেন? ক্লিয়ার? সব শেষ। কথা হচ্ছে, আপনি যদি ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান, আপনাকে উম্মাহ সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হতে হবে। উম্মাহ সেন্ট্রিক। আমাদের মুসলিম উম্মাহ একটা দুঃখী উম্মাহ, নেতৃত্বহীন উম্মাহ, বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই, এদিক থেকে মারলে এদিকে যাই। শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব, ঠিক কিনা বলেন? এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা 1 মিলিয়ন আসছে, 10 লাখ, এখন বোধহয় 2 মিলিয়ন প্লাস হয়ে গেছে বা 3 মিলিয়ন হয়ে গেছে। আমি গত মাসে গিয়েছিলাম রোহিঙ্গা ক্যাম্পে, দেখার জন্য তাদের কি অবস্থা। এমন মানবতার জীবনযাপন তারা করতেছে। ধর্মে তারা কোন ধর্মের বলেন তো? আমাদের ভাই, আমাদের বোনেরা, তাদের কোনো সলিউশন নাই। কাশ্মীরের ভাই বোনদের কি অবস্থা দেখেন তো। আর গাজার অবস্থা নাই বা বললাম। পাখির মতো গুলি করে মারা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, এমনকি খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হয়েছে। একটা লিডারশিপের, একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থা। এজন্য আপনি যদি ইসলামিক লাইফস্টাইলের কথা বলেন, অফকোর্স আপনাকে উম্মাহ সেন্ট্রিক মেন্টালিটির হতে হবে। এই দুঃখী উম্মাহকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে। আমরা আমাদের নিজেদের শক্তি, সম্ভাবনা, ঐতিহ্য এগুলো একেবারে ভুলতে বসেছি। আমরা যে যোদ্ধা ছিলাম, আমরা যে বিজয়ী ছিলাম, আমরা বেমালুম ভুলেই গিয়েছি। জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জাবের ইবনে হাইয়ান ছিল, আমাদের আল বিরুনি ছিল, আমাদের আল ইদ্রিসি ছিল, আমাদের আল ফারাবি ছিল। এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে, সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের করতলগত একদিন হবে ইনশাআল্লাহ। তো এই প্রজেক্ট তো আমাদের নাই। একদিন যে আমাদের হাতে আসবে, হুজুর আল্লাহ ভরসা নাকি? শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে? সেলফ সেন্টার্ড হওয়া যাবে না, উম্মাহ সেন্ট্রিক আমাদেরকে হতে হবে। উম্মার জন্য আপনার হৃদয়ে একটা দরদ থাকতে হবে। অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে। যারা অন্যের জন্য করে তারা জানে যে এটাতে কি সুখ, কি মজা। আপনি অন্যকে দান করে দেখেন, একটা সুখানুভূতি আপনার মধ্যে কাজ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে, ওই বান্দার, যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এজন্য আমাদের প্রতিটি কাজে, পদক্ষেপে আমাদের নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে, তারা যেন আমাদের দোয়ায় থাকে, আমাদের সহযোগিতায় থাকে, এবং উম্মাহর জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফর্ট, সকল প্রজেক্ট, সকল প্রচেষ্টা। কি পারা যাবে কিনা বলেন? উম্মাহর জন্য এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের থাকার দরকার আছে না নাই বলেন? তাহলে উম্মাহ সেন্ট্রিক মেন্টালিটি আমাদের করতে হবে সম্মানিত শুধু মণ্ডলী। তাহলে ইসলামিক লাইফস্টাইল নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের উম্মাহ সেন্ট্রিক হওয়ার কোনো বিকল্প নাই।
আমি যদি পুরো আলোচনার সামারি করি তাহলে বলতে হবে, শুরুতে আমি যেটা বলেছিলাম যে এখানে পিক এন্ড চুজ করে ইসলামিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করার আমাদের কোনো সুযোগ মনে আছে? যে কথা দিয়ে শুরু করেছিলাম, পিক এন্ড চুজ করা যাবে মন মতো? না, পুরোটাই মানতে হবে। এবং 8টা মোস্ট লাইকলি 8টা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটু যদি রিকল করি, 1 নম্বরে কি বলেছিলাম বলেন তো? হালাল, হালাল মেনটেন করতে হবে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বরে প্রোডাক্টিভিটি। 3 নম্বরে ফিতরা বেসড লাইফস্টাইল হতে হবে। 4 নম্বরে মডেস্টি। 5 নম্বরে হতাশ হওয়া যাবে না, মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, অপটিমিজম। তারপরে আল্লাহর উপর ভরসা করা, গ্রেটফুলনেস। 7 নম্বরে কোনো কিছু না করে, হ্যাঁ, সবকিছু করার পরে, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি রাইট আনসার। সবকিছু আমার সাধ্যের সবটুকুন করার পরে কি করব? কার উপর তাওয়াক্কুল করব এবং আমরা উম্মাহ সেন্ট্রিক চিন্তা লালন করব, উম্মাহ কেন্দ্রিক। পারা যাবে তো? এই কোর ভ্যালিউজ গুলো যদি আপনি মেনটেন করেন, দিস উড বি দা ইসলামিক লাইফস্টাইল। সম্মানিত সুধী, ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে, সেই প্রেসক্রাইব লাইফস্টাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে? এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আবারও পাঠশালাকে শুকরিয়া জানাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুকরিয়া জানাই, এবং দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে আপনারা যারা এই লম্বা আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শিরোনামের এই সেমিনারে অংশগ্রহণ করলেন, আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে আমি শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।